যেহেতু কমেন্ট সেকশনের কাজ শেষ, এবার আমরা কাজ করতে পারি লাইক নিয়ে। সো লাইক নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমরা এখানে কিছু রাউট তৈরি করে নিব। ফার্স্টে রাউটার লাইকের জন্য এবং ডিসলাইকের জন্য দুইটা রাউটই হবে হচ্ছে গেট রাউট। আমাদের পোস্ট রাউটের দরকার নেই, কারণ আমরা ইউজারের থেকে তেমন কিছুই নিব না ইনফরমেশন, সো আমাদের পোস্ট দরকার পড়বে না। তো আমরা এখানে লিখছি /লাইকস, এবার / দিয়ে ক্লোন কোন পোস্টে লাইক হতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পোস্ট আইডি, এবং ঠিক একইভাবে আমাদের এখানে ইজ অথেন্টিকেটেড চেক করতে হবে। সো আমরা করি ইজ অথেন্টিকেটেড, এবং এখানে আমরা রিকোয়েস্ট রেসপন্স দিয়ে রেসপন্স একটা মিডলওয়্যার ফাংশন তৈরি করে রাখি। ওকে, এবং একইভাবে সেমভাবে আমরা এখানে আরেকটা রাউট তৈরি করব, এটা হচ্ছে লাইকসের বদলে ডিসলাইকস, দ্যাটস অল। এবং সেম, একদম সেম। তাহলে এখানকার কন্ট্রোলার দুটো আমাদের তৈরি করতে হবে। তো এই ভিডিওতে আমরা হচ্ছে প্রথমে লাইক কন্ট্রোলারটা নিয়ে কাজ করব। তাহলে লাইক কন্ট্রোলারের ভেতরে আমরা চলে যাই। যাওয়ার পরে লাইক নিয়ে কাজ করার জন্য আমাদের কি কি জিনিস দরকার পড়বে? আমাদের পোস্টটা দরকার পড়বে, আর তেমন কিছু দরকার পড়বে না। সো আমরা পোস্ট মডেলটাকে আগে ইম্পোর্ট করে ফেলি। পোস্ট ইজ ইকুয়াল টু রিকোয়ার, এটা কোথায় আছে? 1 লেভেল আপ, 2 লেভেল আপ, এটা হচ্ছে মডেলসের ভেতর থেকে পোস্ট। ওকে, পোস্টটাকে আমরা নিয়ে আসতে পারলাম। এইবার এক এক করে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তাহলে এক্সপোর্টস ইজ ইকুয়াল টু বা এক্সপোর্টস ডট লাইক গেট বা লাইকস গেট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু একটা অ্যারো ফাংশন রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এবং এই ফাংশনটা অবশ্যই অ্যাসিং ফাংশন হবে, কারণ আমাদের সমস্ত কাজই অ্যাসিংক্রোনাস। সো অ্যাসিং। এরপরে আমরা প্রথমে আমাদের ইউআরএল প্যারামিটার থেকে পোস্ট আইডিটাকে বের করে নিব। লেট সামথিং ইজ ইকুয়াল টু বা পোস্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস। ওকে, আচ্ছা, সো আমরা এটার নাম কি আসলেই পোস্ট আইডি দিয়েছিলাম? পোস্ট আইডি দিয়েছিলাম। সো আমরা এটাকে নিয়ে নিতে পারি। আর এরপরে আমাদের কাজ হচ্ছে ইফ কন্ডিশন চেক করা, যে ইউজারটা আসলে লগ ইন অবস্থায় আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কমেন্ট কন্ট্রোলার থেকে এই অংশটাকে কপি করে পেস্ট করে দিতে পারি। আর কিছু করার দরকার নেই। ওকে, কারণ এই কাজটা আমাদের সেমভাবেই লাগবে। এবার ওপরেই আমরা আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি, লেট লাইকড, একটা পোস্ট লাইকড অবস্থায় আছে কিনা সেটা চেক করার জন্য আর কি এই ভ্যারিয়েবলটা। তো যদি পোস্টটা লাইকড অবস্থায় থাকে তাহলে আমরা অন্য কাজ করব, লাইকড অবস্থায় না থাকলে আরেকটা কাজ করব। তো আমাদের ইউজারের কাছে জানতে হবে না সে আগে লাইকড অবস্থায় ছিল কিনা। ওকে, আমরা এখান থেকে চেক করে নিব একটা ইউজার সে আগে এই পোস্টটাতে লাইক করেছে কিনা। তো আমরা ইনিশিয়াল স্টেজে বলে নিলাম লাইকড হচ্ছে নাল। ওকে, ঠিক আছে। এবার আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক শুরু করতে পারি। এই জন্য আমাদের ট্রাই ক্যাচ ব্লকটা দরকার পড়বে, CATCH ক্যাচ ই। এরপরে আমরা এখানে ইরোর কিভাবে হ্যান্ডেল করেছিলাম ঠিক এক্স্যাক্ট সেম ওয়েতেই ইরোরটাকেও হ্যান্ডেল করব, কারণ এখানে যদি কোনো ইরোর ঘটে থাকে সেটা সার্ভার ইরোর। ওকে, ফাইন। প্রথমে আমরা যেই পোস্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই পোস্টটাকে ফাইন্ড করে বের করে নিয়ে আসবো। লেট পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট ডট ফাইন্ড বাই আইডি। ডিরেক্টলি আমরা আইডি দ্বারা ফাইন্ড করতে পারি যেহেতু আমাদের কাছে পোস্ট আইডিটা আছে। ওকে, পোস্ট আইডি দ্বারা আমরা পোস্টটাকে খুঁজে বের করে নিয়ে আসলাম। এখন পোস্টের ভেতরে যেহেতু আমরা এটা লাইক করতে চাচ্ছি, আগে আমাদেরকে জানতে হবে যে এই ইউজারটা প্রিভিয়াসলি ডিসলাইক করেছিল কিনা। ওকে, ইউজার প্রিভিয়াসলি যদি ডিসলাইক করে থাকে, এখন সে লাইক করতে যাচ্ছে, প্রিভিয়াসলি যদি সে ডিসলাইক করে থাকে তাহলে সেই ডিসলাইকটা উঠাই নিতে হবে, তাই না? এবং সেটা কিভাবে থাকবে? আমরা যদি আমাদের পোস্ট রাউটটার ভেতরে যাই, মানে পোস্ট মডেলের ভেতরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইকস এবং ডিসলাইক জাস্ট একটা অ্যারে, এবং যার ভেতরে কি থাকছে? ইউজারের আইডিটা থাকছে। অর্থাৎ এই ইউজার আগে লাইক করেছে কিনা, যদি লাইক করে থাকে তার আইডিটা লাইকস অ্যারের ভেতরে থাকবে। আগে ডিসলাইক করেছে কিনা, ডিসলাইক করলে সেই তার আইডিটা ডিসলাইকের ভেতরে থাকবে, ডিসলাইক অ্যারের ভেতরে থাকবে। তো যেহেতু এখন সে লাইক করতে চাচ্ছে, আমরা লাইক কন্ট্রোলারের কাছে আসি, যেহেতু এখন সে লাইক করতে চাচ্ছে তাহলে আগে আমাকে খুঁজে বের করতে হবে এই পোস্টের ডিসলাইকসের যে অ্যারেটা আছে তার ভেতরে এই ইউজার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সে আগে ডিসলাইক করেছিল এবং সেটাকে রিমুভ করতে হবে। তাহলে ইফ পোস্ট ডট ডিসলাইকস, আমরা কি নাম দিয়েছিলাম এখানে সেটাও আমাদের খেয়াল করতে হবে, ডিসলাইকস ডট ইনক্লুডস, যেহেতু এটা একটা অ্যারে সো আমরা ইনক্লুডস ফাংশনটা মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি, ইনক্লুডস ইউজার আইডি। তাহলে ইউজার আইডি আমরা কই পাবো? ইউজার আইডি আমাদের অনেক জায়গায় দরকার পড়বে, তাই আমরা কি করি, ইউজার আইডিটাকেও আমরা বের করে নিই। লেট ইউজার আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি। ওকে, ইউজার আইডিটাকে আমরা বের করে নিলাম কারণ অনেক জায়গায় আমাদের দরকার পড়বে। তাহলে ইউজার
আইডি। দ্যাটস অল। তাহলে আমরা এটা দ্বারা খুঁজে বের করলাম। যদি এটা ট্রু রিটার্ন করে তার মানে তো অবশ্যই এই পাবলিকটাকে ডিসলাইক করেছিল, তাই না? তাহলে সে আগে ডিসলাইক করেছিল, এখন সে লাইক করতে চাচ্ছে, তাহলে কি করতে হবে? তাহলে তার ডিসলাইক অ্যারে থেকে এই আইডিটাকে বের করে দিতে হবে, কারণ সে তো আর ডিসলাইক করছে না। তাহলে await post dot find one and আপডেট, আবার আমরা আপডেট করব ইন দ্যাট কেস একটা অ্যারে বা অবজেক্ট। কি দ্বারা আমরা আপডেট করতে যাচ্ছি? আইডি দ্বারা, কারণ আমাদের কাছে পোস্ট আইডি আছে। অ্যান্ড ফাইনালি আমাদের কি করতে হবে? ডিসলাইকস অ্যারে থেকে এই আইডিটাকে বের করে আনতে হবে, পুল করে দিতে হবে। তাহলে ডলার পুল, পুশ না পুল, কোলন দিয়ে একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমাদেরকে প্রপার্টি হিসাবে বলতে হবে ডিসলাইকস, এবং ডিসলাইকস থেকে আমরা কি পুল করে আনতে চাচ্ছি? আমাদের ইউজার আইডিটাকে। এটা হচ্ছে ডিসলাইকটাকে রিমুভ করার লজিক। ওকে, যেহেতু একটা ইউজার এখন লাইক করতে আছে সেহেতু সে আর ডিসলাইক করে ডিসলাইকের অ্যারেতে থাকতে পারে না। একটা ইউজার অ্যাট এ টাইম লাইক ডিসলাইক দুইটাই করতে পারে না, ঠিক আছে? এরপরে এই অংশটার পরে আমাদেরকে চেক করতে হবে যে ইউজার আগে লাইক করা অবস্থায় ছিল কিনা। যদি লাইক করা অবস্থায় থাকে তাহলে আনলাইক করে দিতে হবে, আর যদি আনলাইক করা অবস্থায় না থেকে থাকে পূর্বে, তাহলে তাকে লাইক করতে হবে। কারণ একটা ইউজার আগেও লাইক করেছে, আবার লাইক করার চেষ্টা করছে, তাকে তো দুইবার লাইক করতে দেওয়া যায় না, এটা তো সংবিধানের বাইরে, তাই না? তো আমরা এখানে বলতে পারি ইফ পোস্ট ডট লাইকস, এটাও একটা অ্যারে, ডট ইনক্লুডস, এই ফাংশনটা এখানেও আমরা কল করতে পারি উইথ ইউজার আইডি। যদি ইউজার আইডি এই লাইকস অ্যারের ভেতরে থেকে থাকে তাহলে আমরা করব আনলাইক। ইন দ্যাট কেস কি হবে? await post dot find one and update, ঠিক একইভাবে আন্ডারস্কোর আইডি, পোস্ট আইডি, সেকেন্ড অবজেক্ট হিসাবে আমরা আবারও পুল করব, তাকে আমরা লাইকের ভেতরে আর রাখবো না। এখানে আমরা বলবো লাইকস, এবং সরি এখানে না, এখানে ক্লোন দিয়ে বলতে হবে ইউজার আইডি। ইউজার আইডিকে তুমি তোমার লাইকস আইডি থেকে বের করে দাও, কারণ সে আর লাইক করে রাখতে চাচ্ছে না এই পেজটাকে বা এই পোস্টটাকে। ইলস কি হবে? await, যদি সে লাইকস অ্যারেতে আগে না থেকে থাকে তাহলে সে এর আগে কোনোদিনও লাইক করিনি, সে এখন কেবল প্রথমবারের মতো লাইক করতে যাচ্ছে বা থার্ড টাইমের মতো লাইক করতে যাচ্ছে, কারণ সেকেন্ড টাইমে তো আনলাইক হয়ে যাবে, তো থার্ড টাইমের মতো সে লাইক করতে চাচ্ছে। ইন দ্যাট কেস await post dot find one and update, এখানে আমাদের প্রথমে আবারও আইডি বলতে হবে, আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু পোস্ট আইডি, পোস্ট আইডি দ্বারা আমরা ফাইন্ড করতে চাচ্ছি। সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে এবার আর পুল বলতে হবে না, এবার বলতে হবে পুশ। ওকে, দুইটা ক্ষেত্রে, উপরে দুইটা ক্ষেত্রে পুল করতে হবে এবং নিচের দুইটা ক্ষেত্রে পুশ করতে, নিচের ক্ষেত্রে পুশ করতে হবে। পুশ করব কোন অ্যারেকে? লাইকস অ্যারেকে, এবং সেখানে সেকেন্ড আর্গুমেন্ট, ও সরি এর বাইরে না, এই অবজেক্টের ভেতরে সেকেন্ড হিসাবে বা ভ্যালু হিসাবে আমাদেরকে ইউজার আইডিটাকে বলে দিতে হবে। দ্যাটস অল, একটা ইউজার লাইক কমপ্লিট করেছে। ওকে, আচ্ছা, যখন এই জায়গাটাই ছিল সে, যখন এই জায়গাটাই সে ছিল, তখন সে কি করলো? সে আর লাইক করিনি, সে ডিসলাইক অবস্থায় চলে গেল। তার মানে লাইক কি হবে? লাইক ইকুয়াল টু ফলস হয়ে যাবে। ওকে, এবং সে যখন এই জায়গাটাই আসলো, যদি ইলসের ভেতরে আসে, তার মানে সে আগে লাইকড অবস্থায় ছিল না, এখন সে লাইক করেছে, তার মানে লাইকড ইজ ইকুয়াল টু ট্রু হয়ে যাবে। ওকে, এই ট্রু আর ফলস আমাদের একটু পরে কাজে লাগবে। এই যে লাইক এবং ডিসলাইক কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে আমরা ফাইনালি আমাদের আপডেটেড পোস্টটাকে দেখতে চাচ্ছি এবং সেখান থেকে অনেক কিছু কাউন্ট করতে চাচ্ছি। তাহলে লেট আপডেটেড পোস্ট ইজ ইকুয়াল টু await post dot find by id পোস্ট আইডি। ওকে, তো এই যে আমরা নতুন করে আপডেট করার পরে যে পোস্টটা পেলাম, এখানে তো আমাদের লাইক ডিসলাইকের অনেক কাউন্টিং হিসাব নিকাশ হয়েছে। তো এখান থেকে আমরা মূলত কতগুলো লাইক আছে, কতগুলো ডিসলাইক আছে, এবং লাইকড অবস্থায় আছে না, এই ইউজার লাইকড অবস্থায় আছে না নেই, সেগুলো আমরা পেয়ে যাব। এই যে ইউজার, কারেন্ট ইউজার, সে লাইকড অবস্থায় আছে কি নেই সেটা ডিফাইন করছে আমাদের লাইকড ভ্যারিয়েবল। তাহলে আমরা বলতে পারি রেসপন্স ডট স্টেটাস অফ 200, যদি এইখান পর্যন্ত হিট করে আমাদের কোড এক্সিকিউশন, তাহলে আমরা বলতে পারি যে এটা সব কিছু ঠিকঠাক আছে। এই ক্ষেত্রে আমরা ইউজারকে প্রোভাইড করব লাইকড, লাইকড ইজ ইকুয়াল টু লাইকড। ওকে, লাইকড ইজ ইকুয়াল টু লাইকড মানে হচ্ছে লাইকডের ভ্যালু লাইকডই হবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার দরকার নেই, কারণ ওপরে আমাদের লাইকড বলা ছিল। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের আরও কিছু বলতে হবে, সেটা হচ্ছে টোটাল কতগুলো লাইক আছে, টোটাল লাইকস। টোটাল লাইকস কোথায় পাবো আমরা? আপডেটেড পোস্ট ডট লাইকস ডট লেন্থ, এটা একটা অ্যারে,
LENGTH এই লেন্থের মানে এই লাইকস আর এটার লেন্থ দেখলেই তো বোঝা যাবে টোটাল কতগুলো লাইক আছে। শুধু লাইক দেখলেই হবে না, কতগুলো ডিসলাইক আছে সেটাও আমাদের জানতে হবে। ডিসলাইকস ইজ বা টোটাল ডিসলাইকস টোটাল ডিসলাইক কি হবে? আপডেটেড পোস্ট ডট ডিসলাইকস ডট লেন্থ। দ্যাটস কুল। তার মানে এখন ইউজার ফ্রন্ট এন্ড থেকে দেখতে পারবে যে ইউজার লাইক করেছে। লাইক যদি ট্রু হয়ে থাকে তার মানে সে বলবে হ্যাঁ লাইক করেছো, আর যদি ফলস হয়ে থাকে তাহলে বলবে না তুমি লাইক করোনি, আনলাইক অবস্থায় আছো। ঠিক আছে, এবং টোটাল লাইকস কতগুলো আছে সেটাও দেখতে পারবে, টোটাল ডিসলাইকস কতগুলো আছে সেটাও দেখতে পারবে। অসাম, রিয়েলি অসাম। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ডিসলাইকটা নিয়ে কাজ করব, ডিসলাইকের এপিআইটা নিয়ে কাজ করব।